আসসালামু আলাইকুম। র‍্যাপিড প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। তো ভাইয়াপুরা, আজকে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের চতুর্থ ক্লাস। তো চলো শুরু করি। তার আগে বলে নেই যে আজকের ক্লাসে কি পড়বো। তো আজকের পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। তো আজকে পড়বো হচ্ছে ম্যাট্রিক্সের গুণ এবং সাথে কি আছে, ভাগ। তো দেখো, ম্যাট্রিক্সের গুণ আমাদের সাধারণ গুণের থেকে একটু আলাদা, বেশি না। সাধারণ গুণ করতে হবে, সাথে অন্য আরেকটু জিনিস করলেই ম্যাট্রিক্সের গুণ হয়ে যাবে। তো চলো দেখি, শুরু করি। তো এখন যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হয়েছে, সেটা হচ্ছে ক্রম সমান হতে হবে এবং ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলোর সাথে যোগ বিয়োগ করতে হবে। গুণের ক্ষেত্রেও এরকম একটা শর্ত আছে। তো শর্তটা কি দেখে নিই। চলো, দুইটা ম্যাট্রিক্স গুণ করব। আবার এইরকম ভাইবো না যে এই যে 5 এর সাথে আমরা 1001 গুণ করলাম, এটা কিন্তু ম্যাট্রিক্সের গুণ না। এটা একটা স্কেলার রাশি ম্যাট্রিক্সের সাথে গুণ করেছি, ঠিক আছে। আচ্ছা, তো ম্যাট্রিক্সের গুণ কোনটা? ম্যাট্রিক্সের গুণ হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের সাথে গুণ করব। যেমন মনে করো যে এটা আরেকবার লিখি, 1001 এটা একটা ম্যাট্রিক্স। এর সাথে আমি যদি 0516 গুণ করি, এটা কিন্তু এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তার মানে দুইটা ম্যাট্রিক্সের মাঝে আমরা গুণ করতেছি, এটাকে বলে ম্যাট্রিক্সের গুণ। তো চলো দেখি ম্যাট্রিক্সের গুণ কিভাবে করে। এখন ম্যাট্রিক্সের গুণ করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে। তো কি মাথায় রাখতে হবে, চলো দেখে নিই। আমরা সাধারণত গুণ করি কিভাবে, চলো তো দেখি। মনে করো a প্লাস এক্স, এটার সাথে b প্লাস সি প্লাস ডি গুণ করব। কিভাবে করি, আগে এর সাথে সবগুলা গুণ, তারপর এক্স এর সাথে সবগুলা গুণ। তো গুণ করলে কি আসবে, এ বি আবার প্লাস এসি প্লাস এডি, তাই তো। তো চলো পরেরটা কি আসতেছে, এক্স এর সাথে প্লাস এক্স বি প্লাস এক্স সি প্লাস এক্স ডি, গুণ শেষ। কিন্তু ম্যাট্রিক্সে কি আমাদের এরকম এ এক্স বি সি ডি আছে? নেই। তো ম্যাট্রিক্সের আছে কি জিনিস, ম্যাট্রিক্সের আছে দুইটা জিনিস, একটা হচ্ছে সারি আর একটা হচ্ছে কলাম। ওকে, তো ম্যাট্রিক্সের আছে সারি কলাম, যোগ বিয়োগ তো গুণ ভাগ তো এগুলো দিয়ে করা যাবে না, ওই সারি কলামকেই কাজে লাগাতে হবে। তো ম্যাট্রিক্সের আছে দুইটা জিনিস, একটা হচ্ছে ভাইয়া সারি এবং আরেকটা হচ্ছে কলাম। সারি এবং কলাম দুইটা জিনিস মিলে কি হয়, সারি এবং কলাম দুইটা জিনিস মিলে হয় ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বা পর্যায়। এটাকে আমরা অর্ডারও বলে থাকি, তাই তো। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। তো আমাদের নতুন বিষয়টা কি, একটা ম্যাট্রিক্স বা দুইটা ম্যাট্রিক্স গুণ করব, সেখানে সারি এবং কলাম লাগবে। তো চলো, গুণ করার ক্ষেত্রে মাথায় রাখবা গুণ করা যাবে কিনা। যোগ বিয়োগ করার ক্ষেত্রে মাথায় রেখেছিলাম যে যোগ বিয়োগ করা যাচ্ছে কিনা, কারণ কি, যদি ক্রম সমান না হয় যোগ বিয়োগ করা যাবে না। এখন দেখি গুণ করার ক্ষেত্রে গুণ করা যায় কিনা। গুণ করার জন্য দুইটা ম্যাট্রিক্স আমরা গুণ করব। ধরো এই একটা ম্যাট্রিক্স লিখলাম আমরা 05612 এখানে একটা ম্যাট্রিক্স লিখছি এবং এটার সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ করব। ধরলাম এটা হচ্ছে বি ম্যাট্রিক্স এবং এখানে লেখা আছে 00112 এখন বলছে গুণ করা যাবে কি না। আগে দেখবা গুণ করার ক্ষেত্রে একটা শর্ত আছে, খুবই ইজিলি দেখাই দিচ্ছি। আমাদের আছে ম্যাট্রিক্সের কি, সারি কলাম এবং ক্রম, এই জিনিসটাই তো। তো এই ম্যাট্রিক্সের ক্রমটা লিখে ফেলো। এটা কত ক্রমের ম্যাট্রিক্স ভাইয়া, 1 2 3, তিনটা রো মানে 3 বাই দুইটা কলাম 2। এবং এই ম্যাট্রিক্সের ক্রমটা কত দেখো তো, 1 2 2 বাই 3, ঠিক আছে। এই ম্যাট্রিক্সের ক্রমটা হচ্ছে 2 বাই 3। আচ্ছা চলো এটা 4 বাই 2 বাই 4 দিয়ে দিলাম। এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত, 1 2 1 2 3 4, 2 বাই 4 ক্রমের ম্যাট্রিক্স। এখন বিষয়টা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের ক্রম পাশাপাশি লিখে ফেলবা। লিখার পর কি দেখবা, যদি এই মাঝখানের দুইটা জিনিস সমান হয়, তার মানে এই দুইটা সমান হলে গুণ করা যাবে। সমান মানে গুণ পসিবল, তাই তো। আর যদি সমান না হইতো তাহলে গুণ করা যেত না। ক্লিয়ার? তো দেখো এখন এটা তো আমরা একটু শর্ট মানে ট্রিক করে মনে রাখলাম যে মাঝখানে দুইটা সমান হইলে গুণ করা যাবে। আচ্ছা একটা জিনিস ভাবো তো, যখন আমরা এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স গুণ করব, নতুন আরেকটা ম্যাট্রিক্স পাবো। এ এবং বি গুণ করলে ধরো লিখলাম এ
গুণন বি সমান নতুন একটা ম্যাট্রিক্স আমরা সি লিখলাম, এবং সি ম্যাট্রিক্সের তো একটা ক্রম থাকবে, এই ম্যাট্রিক্সের একটা ক্রম থাকবে, এই ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে দেখো বলে দিই। যদি দুটি ম্যাট্রিক্স গুণ করি তাহলে এই যে এই ক্রম এবং এই ক্রম দুইটা ম্যাট্রিক্সের ক্রম পাশাপাশি লিখবো, লিখার পর মাঝখানে দুইটা সমান হলে গুণ সম্ভব, সমান না হলে গুণ সম্ভব না। এখানে যেহেতু মাঝখানে দুইটা জিনিস সমান হয়েছে তার মানে গুণ সম্ভব। এখন গুণ করলে নতুন ম্যাট্রিক্স পাবো সি, সি ম্যাট্রিক্সের একটা ক্রম আছে এবং সেই ক্রমটা হচ্ছে এই দুইটা বাদে যা আছে 3/2 মানে সরি 3/4, তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 3/4। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার না হলে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। সরি দেখানোর আগে আরেকটা বিষয় বলে নিই, দেখো এটাই তো, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রম, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের ক্রম। এখন একটা জিনিস খেয়াল করে বলো তো আমাকে ভাইয়া, এই 2 দ্বারা কি বোঝানো হচ্ছে? অবশ্যই অবশ্যই বুঝতে পারছো। দেখো এই অংশটুকু দ্বারা বোঝানো হচ্ছে এই ম্যাট্রিক্সের ক্রম, তাহলে ক্রম আমরা বুঝাই সারি এবং কলাম দ্বারা। তার মানে 3 হচ্ছে এ ম্যাট্রিক্সের সারি, 3 হচ্ছে এ এর সারি, এবং এই 2টা হচ্ছে এ এর কলাম সংখ্যা, তাই তো? এই 3 হচ্ছে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা, 2 হচ্ছে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। আবার এই 2 হচ্ছে কার দেখো তো, বি ম্যাট্রিক্সের, এটা হচ্ছে বি এর সারি, এবং 4 দ্বারা বোঝানো হয় বি এর কলাম। এখন ভাইয়া যেহেতু মাঝখানের দুইটা জিনিস সমান হতে হয়, মাঝখানের দুটো জিনিস দ্বারা কি বোঝানো হচ্ছে? এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা, তাই তো? তার মানে এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স এবং বি হচ্ছে দ্বিতীয়। প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যখন সমান হবে তখন গুণ পসিবল হবে, এটাই শর্ত। তাহলে শর্তটা কি ছিল ভাইয়া? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তখন গুণ সম্ভব। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে গুণ সম্ভব। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো যে ধরো একটা ম্যাট্রিক্স আছে 5/3 ক্রমের, আরেকটা ম্যাট্রিক্স আছে 3/1 ক্রমের, গুণ করা পসিবল কিনা? মাঝখানের দুটো জিনিস যেহেতু সমান তার মানে গুণ পসিবল। এবং এই দ্বারা বোঝানো হচ্ছে কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এবং এই দ্বারা বোঝানো হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হলে শুধুমাত্র গুণ সম্ভব। তো আমরা এখন একটা গুণ করে ফেলি, চলো। ধরো আমরা একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্সের গুণটা করি। আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ সমান 0 6 5 2, একটু বাঁকা হয়েছে, এই ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এর সাথে গুণ করতে বলছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 0 5। আবার নির্ণয়কে চিহ্ন দিয়ে রাখিও না, দেখো বলছে এবি গুণ করো। এখন ভাইয়া বলছিলাম গুণ করার আগে দেখতে হবে যে গুণ করা যায় কিনা। তো চলো দেখি গুণ করা যায় কিনা। এই ম্যাট্রিক্সের ক্রম ছিল ভাইয়া কত? 2/2। এটারও হচ্ছে 2/2, মাঝখানে দুইটা সমান তার মানে গুণ পসিবল, অন্য দুইটা কি থাকে সেটা বাদ। তাহলে গুণ করার আগে সবার আগে খেয়াল রাখবো, দেখবো যে গুণ করা যায় কিনা। যদি গুণ করা যায় তাহলে গুণ করব, অন্যথায় লিখবো যে গুণ করা যায় না, গুণ করা সম্ভব না। তো দেখো গুণ কিভাবে করব। আমরা যেহেতু বলেছি যে ম্যাট্রিক্স আমাদের আছে এবং সারি এবং কলাম, গুণ করব সারি এবং কলাম দিয়েই। তো আগে এ এবং বি যেহেতু গুণ করতে হবে, এ এবং বি লিখে নিই চলো। এই ম্যাট্রিক্সে লিখছিল ভাইয়া 0 5 6 2, এবং বি ম্যাট্রিক্সটা ছিল আমাদের কত? 1 2 0 5। নির্ণয় চিহ্ন থেকে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে নিও। দুইটা গুণ করব, কিন্তু ভাইয়া আমাদের তো এখানে গুণ করার জন্য কি আছে? কিছু ডিজিট আছে, বুঝতে পারলাম, সারি এবং কলাম আছে। তার মানে আমরা ম্যাট্রিক্সের গুণ করব সারি এবং কলাম দ্বারা, কিন্তু সারি এবং কলাম কোনটা নিব? দেখো প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, কিভাবে গুণ করব দেখো। 0 এর সাথে আমরা 1 গুণ করি, কত হবে? 0 গুণন 1, দিব প্লাস চিহ্ন, সারিতে যাব ডান দিকে,
কলামে আসবো উপর থেকে নিচের দিকে। যেমন 0-র সাথে 1 গুণ করলাম, এখানে এটা শেষ। ডান দিকে যাই, কি পাবো? 5, লিখবো 5, দিব গুণ চিহ্ন। 0-র সাথে 1 গুণ করেছিলাম, এখন 1 এর নিচে কি আছে? 0, করবো 0 গুণ। তাহলে কি পাচ্ছি? এইটা, এটা ছিল আমাদের প্রথম সারি প্রথম কলাম দ্বারা প্রথম ভুক্তি হবে। আবার প্রথম সারি দ্বিতীয় কলাম দ্বারা দ্বিতীয় ভুক্তি হবে। তাহলে প্রথম সারি দ্বিতীয় কলামের ক্ষেত্রে কি পাই? চলো তো দেখি। 0-র সাথে 2 গুণ, তার মানে লিখবো 0 গুণন 2, প্লাস দিব। প্রথম সারিতে ডান দিকে, এখানে যাব নিচের দিকে, ছিল 2 এবং 0 হবে 5 এবং 5। তো চলো 5 ইন্টু 5, প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, শেষ। তার মানে মাথায় রাখবা, গুণটা করার ক্ষেত্রে যে এই জিনিসটা মাথায় রাখবা, ডান দিকে নিচের দিকে, ডান দিকে নিচের দিকে, প্রথম ম্যাট্রিক্সের ডান দিকে, দ্বিতীয় ম্যাট্রিক্সের নিচের দিকে। তো কি পেলাম? প্রথম সারি প্রথম কলাম দ্বারা প্রথম ভুক্তি, প্রথম সারি দ্বিতীয় কলাম দ্বারা দ্বিতীয় ভুক্তি, শেষ। এখন সারি কলাম শেষ, পরের সারিতে যাই চলো। পরের সারিতে কি আছে ভাইয়া দেখো তো, এই যে এইটা। তাহলে পরের সারিতে আমাদের যে জিনিসটা আছে সেটা দেখে নিই। 6, পরের সারি এবং প্রথম কলাম, তার মানে 6 গুণন 1, দিব প্লাস চিহ্ন, আছে 2, লিখলাম 2। এখানে ডান দিকে গেলাম, 6 এর পরে 2, এবং এখানে আসবো নিচের দিকে, নিচের দিকে 1 এর পরে 0, 2 ইন্টু 0, শেষ। দ্বিতীয় সারি প্রথম কলাম শেষ, এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম শেষ। এখন দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে যাই চলো। দ্বিতীয় সারিতে কি আছে? ফার্স্টে 6 গুণন 2, প্লাস ডান দিকে যাই 2, নিচের দিকে আসি 5। দেখো তো ভাইয়া, প্রথম সারি প্রথম কলাম দ্বারা প্রথম ভুক্তি, প্রথম সারি দ্বিতীয় কলাম দ্বারা দ্বিতীয় ভুক্তি, প্রথম সারি প্রথম কলাম, এই যে সরি দ্বিতীয় সারি, এই যে দ্বিতীয় সারি প্রথম কলাম, এই সারি এবং কলাম দ্বারা, আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম দ্বারা এই ভুক্তি। তার মানে এখানে সারি এবং কলামের গুণফলের মাধ্যমে একটা করে ভুক্তি তৈরি হচ্ছে। ভুক্তি মানে কি? একটা করে উপাদান তৈরি হচ্ছে, এই যে একটা করে জিনিস তৈরি হচ্ছে। তো দেখো যোগ বিয়োগ করলে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখে নিই। 0 এবং 1 গুণ করলে 0, এবং 5 এবং 0 গুণ করলে 0, 0 এবং 0 যোগ করলে 0ই থাকবে। আবার 0 এবং 2 গুণ করলে 0, 5 এবং 5 গুণ করলে 25, লিখে দিলাম 25। আবার 6 এবং 1 গুণ করলে থাকবে কত ভাইয়া? 6। 2 এবং 0 গুণ করলে 0, তার মানে 6 এবং 1 গুণ করলে আর কিছু 6। 6 দুগুণে 12 যোগ 10, 22, গুণ কমপ্লিট। গুণ তো কমপ্লিট, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা না বুঝলে আরেকবার দেখো এই অংশটুকু, জাস্ট এই গুণের অংশটুকু আরেকবার দেখো। আমি আর দুই একটা গুণ করে দিচ্ছি, তাহলে খুব ইজিলি পারবে। তো চলো দেখি, তোমরা দেখতে থাকো, পেরে যাবা, জাস্ট দেখতে থাকো। ধরো আমাদের এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 1 2 3, না স্যার 1 2 রাখলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত ভাইয়া? 1/2। আবার বি ম্যাট্রিক্স দিয়েছে 0 0 2 0, সব তো জিরোই দিয়ে দিলাম। আচ্ছা 6 5 2 4 এটা দিলাম। চলো এখন বলছে যে ভাইয়া গুণ করো, এ এবং বি গুণ করো। করতে পারবো কিনা আগে দেখতে হবে যে গুণ করা যায় কিনা। গুণ করা যায় কিনা কিভাবে বুঝবো? দুইটা ম্যাট্রিক্সের ক্রম লিখে ফেলবো, ঝট করে অন্য জায়গায় লিখবো 1/2 2/2, মাঝখানে দুটো সমান, তার মানে গুণ করা যাবে, এবং গুণ করলে নতুন ম্যাট্রিক্সের হবে 1/2 ক্রমের। ঠিক আছে? তো চলো দেখি, এই ম্যাট্রিক্সের ক্রম 1/2, বি ম্যাট্রিক্সের ক্রম 2/2, কিন্তু এই বি ম্যাট্রিক্সের ক্রম হবে 1/2, কারণ এই যে 1 লাস্টে 2, শেষ। এখন গুণ করার ক্ষেত্রে আগে লিখে ফেলবা যে এখানে লিখলা কত আছে 1 2, তাই তো? গুণ চিহ্ন দিতে হবে না, না দিলেও চলে, কিছু নাই, মানে গুণই আছে। 6 5 2 4,
কেমনে গুণ করব? ফার্স্টে বলছিলাম ম্যাট্রিক্সে আছে সারি এবং কলাম, তাহলে কি করব? ফার্স্টে এই সারি এবং এই কলাম গুণ করব। কিভাবে? সারির প্রথম ভুক্তি হচ্ছে 1 গুণন এখানে আছে 6, গুণ করে দিলাম। তারপর কি করব? ডান দিকে যাই, 1 এর পরে কি আছে ভাইয়া? 2, এবং 6 এর নিচের দিকে কি আছে? 2, তার মানে 2/2, সরি 2 গুণন 2, শেষ। প্রথম সারির প্রথম কলাম দ্বারা প্রথম ভুক্তি, প্রথম সারির প্রথম কলাম দ্বারা প্রথম ভুক্তি, আবার প্রথম সারি, তার মানে এখানে সারি একটাই হবে। প্রথম সারি দ্বিতীয় কলাম, তো প্রথম সারি দ্বিতীয় কলামে যাই, চলো। প্রথম সারিতে আছে 1 গুণন, দ্বিতীয় কলামে আছে 5, লিখলাম, প্লাস ডান দিকে গেলে পাবো 2 কে, লিখলাম 2 গুণন, নিচের দিকে আসলে পাবো 5 এর পরে হচ্ছে 4। তাহলে প্রথম সারি, সারি একটাই, কলাম দুইটা, এই যে এটা হচ্ছে ম্যাট্রিক্স শেষ। কেন বুঝলা? এই যে 1 2, এই যে কি ছিল 1/2 এবং 2/2, নতুনটা পাবো কি? এই যে 1/2, এই যে এক সারি দুই কলাম, এটা কিন্তু 1/2 ম্যাট্রিক্স হয়েছে। তাহলে লিখলে কি পাচ্ছি ভাইয়া? লিখলে পাচ্ছি 6 আর 1 গুণ করলে 6, যোগ 2 দ্বিগুণে 4, 5 আর 1 গুণ করলে 5, যোগ 4 দ্বিগুণে 8। তাহলে শেষমেশ কি আছে? 4 8 6 10, 5 আর 8 13। এটা হচ্ছে ভাইয়া ম্যাট্রিক্সের গুণ। আরেকটা গুণ করব, তাই আমাদের ম্যাট্রিক্সের গুণ শেষ। ঠিক আছে, তো চলো দেখি। আর ম্যাট্রিক্স অনেক সময় ধরো এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা একটা তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স, মানে সরি তিনটাই থাকবে সেরকম কিছু একটা করি, মানে একটু বেশি তো করি। তো চলো দেখছি ভাইয়া, যে আমাদের একটা ম্যাট্রিক্স ছিল এ, দেওয়া ছিল যে 1 2 4 9 3 1 6 4 2, এইটা হচ্ছে এ না? তোমারে বলছে যে এ স্কোয়ার বের করো, এ স্কোয়ার বের করতে বলছে। এখন ভাই আমরা জানি এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার ইকুয়াল এ গুণন এ, তার মানে এটা বের করতে বলছে, এর সাথে গুণ করলে কি আর। তো চলো লিখি। এ দেওয়া আছে কি ভাই আমাদের? 1 9 6 2 3 4 4 1 2। তাহলে এ দুইবার লিখলে এ গুণন এ দ্বারাই তো স্কোয়ার বোঝায়, তাহলে লিখলাম। এ আরেকবার লিখতে হবে 9 6 3 4 1 2। তো চলো গুণ করি, মাথায় রাখতে হবে জাস্ট সারি এবং কলাম গুণ করব, ঠিক আছে? প্রথম সারি, একটা সারি এবং একটা কলামের ভুক্তিগুলোর গুণ দ্বারা আমরা পাবো কি? একটা ভুক্তি। যেমন প্রথম সারি প্রথম কলাম, চলো লিখে ফেলি, কত আসবে? 1 গুণন কি আছে এখানে? 1, প্লাস ডান দিকে যাই, চলো, কে আছে? 9, কিন্তু এখানে নিচের দিকে আসলে কে আছে? 2, তো 9 এবং 2 গুণ করি, 9 গুণন 2, প্লাস আরো ডান দিকে যাই, পাইলাম 6 কে, নিচের দিকে আসি, পাইলাম 4 কে, তাহলে 6 গুণন 4। প্রথম সারি প্রথম কলাম শেষ, প্রথম সারির প্রথম ভুক্তিটাও শেষ। তো পরেরটাতে যাই, প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম, একটা সারি এবং একটা কলাম দ্বারা আমরা কি একটা ভুক্তি বানাচ্ছি। তো প্রথম সারি দ্বিতীয় কলাম দ্বারা আমরা আরেকটা ভুক্তি বানাই। ফার্স্টে আছে আমাদের 1, এখানে আছে 9, লিখে ফেললাম 1 × 9, দিলাম প্লাস চিহ্ন। ডান দিকে যাই, কি আছে? 9, কিন্তু এখানে আছে কে? 3, লিখে ফেললাম 9 গুণন 3। আরো ডান দিকে যাই, 1 এবং 9 শেষ, আছে কে? 6, লিখলাম 6 গুণন 3 পর্যন্ত আসছি, 3 এর নিচে কি আছে? নিচের দিকে যাই, চলো 1, শেষ। প্রথম সারি দ্বিতীয় কলাম শেষ। এখন প্রথম সারি তৃতীয় কলাম, এই যে এইটা, প্রথম সারি তৃতীয় কলাম দ্বারা এই ভুক্তিটা। তো চলো 1 গুণন কি আছে? 6, দিলাম প্লাস চিহ্ন। ডান দিকে যাই, পাইলাম 9 কে, লিখলাম 9 গুণন নিচের দিকে আসলে কারে পাই? 4, লিখলাম 4, প্লাস
ডান দিকে যাই পাইলাম 6 কে, লিখলাম 6 গুণন, নিচের দিকে আসি পাইলাম 2 কে, লিখলাম 2। ঠিক আছে, তো চলো প্রথম সারি জিনিসটা শেষ, এখন আমরা দ্বিতীয় সারিতে যাই। দ্বিতীয় সারিতে ক্যারি দেওয়া আছে দেখো তো, 196 ছিল তাই তো। মনোযোগ দিয়ে গুণটা দেখবা, কারণ এগুলো তো তোমাদের মনে থাকবে না রে ভাই, বারবার যখন প্র্যাকটিস করবা তখন দেখবে যে ও ইজিলি চলে আসছে, তখন অনেক ইজি। দেখো দ্বিতীয় সারিতে কি আছে ভাইয়া, দ্বিতীয় সারি মানে এই যে এই সারির সাথে আমরা এখন এই কলামগুলো গুণ করব। ফার্স্টে দ্বিতীয় সারি, প্রথম সারি দ্বিতীয় সারি, দ্বিতীয় সারির প্রথমে কি আছে 2 গুণন, প্রথম কলাম 2 এর সাথে 1 গুণ, লিখো 2 গুণন 1 যোগ, ডান দিকে যাও ছিল 2, লিখবা 3 গুণন, নিচের দিকে আসো 2 এর সাথে গুণ করছো 1, এই যে 1, একের পরে কি আছে 2, 3 গুণন 2। তুমি ভিডিও দেখবা, এই ম্যাথ দেখবা এবং অন্য একটা ম্যাথ করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে খুব ইজিলি পারতেছে। প্লাস এই পাশে কি আছে 4, লিখলা 4 গুণন, নিচের দিকে আসলে পাবা 4, লিখলা 4। দ্বিতীয় সারি প্রথম কলাম শেষ, এখন দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, এই যে এইটা কি করবো দেখো, আছে 2, লিখলাম 2 গুণন, ফার্স্টে কে 9, লিখলাম 9। সারি কলাম, সারি কলাম কি আছে 9, এখন কি আছে 3, নিচের দিকে আসলে 3, তার মানে প্লাস 3 গুণন 3 প্লাস, ডান দিকে যাই কি আছে 4, নিচের দিকে আসি কি আছে 1, তার মানে 4 ইন্টু 1। আবার এখানে কত যাই, প্রথম সারি এই কলাম তো শেষ, দ্বিতীয় কলাম শেষ, এখন দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম শেষ, এখন দ্বিতীয় সারির তৃতীয় কলাম, এটা দ্বারা আমরা দ্বিতীয় সারির তৃতীয়তম ভুক্তিটা বের করব। এই যে 1 2 1 2, দ্বিতীয় সারির রো 2, এটা হচ্ছে রো 1, তৃতীয় কলাম এটা হচ্ছে C1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 1, সরি এটা হচ্ছে কলাম 3। এখন চলো দ্বিতীয় সারি, এই যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম শেষ, এখন দ্বিতীয় সারি তৃতীয় কলাম মানে দ্বিতীয় সারি তৃতীয় কলাম, 2 এর সাথে গুণ করব 6, লিখলাম 2 গুণন 6 প্লাস, ডান দিকে যাই কারে পাইলাম 3, 3 এর সাথে গুণ করব 4, 3 এর সাথে 4, লিখলাম 3 গুণন 4 যোগ, ডান দিকে যায় আছে কে 4, লিখে ফেললাম 4 গুণন, নিচের দিকে আসি আছে কে 2, লিখে ফেললাম 2, শেষ। দ্বিতীয় সারি সবগুলা কলাম শেষ, এখন কি আছে তৃতীয় সারি বাকি আছে। তো চলো তৃতীয় সারি, এই যে রো 1 রো 2 রো 3, লিখে ফেললাম রো 3। তাহলে তৃতীয় সারি কোনটা, এই যে এইটা আমাদের ম্যাট্রিক্সের আছে শুধু সারি এবং কলাম, তাহলে এই সারি এবং প্রথম কলাম এই যে এইটা, ফার্স্টে কি আছে ভাইয়া, ফার্স্টে আছে 4, লিখে দিলাম 1, 4 এর সাথে গুণ করব 1 যোগ, ডান দিকে যাই পাইলাম 1, লিখলাম 1 গুণন, নিচের দিকে আসলে পাইলাম 2 কে, লিখলাম 1 গুণন 2 প্লাস, ডান দিকে যাই পেলাম 2 গুণন, নিচের দিকে আসলে পেলাম 4, 2 গুণন 4, শেষ। তো ভাইয়া তৃতীয় সারি প্রথম কলাম শেষ, এখন যাব তৃতীয় সারি দ্বিতীয় কলাম। ঠিক আছে চলো 4 ফার্স্টে লিখে ফেললাম 4 গুণন, প্রথমে আছে 9, তাহলে 4 গুণন 9 যোগ, ডান দিকে যাই পাইলাম 1, নিচের দিকে আসি পাইলাম 3, মানে লিখবো 1 গুণন 3 প্লাস, ডান দিকে যাই পাইলাম 2, নিচের দিকে আসি পাইলাম 1, তাহলে লিখলাম 2 গুণন 1। কি শেষ ভাইয়া, তৃতীয় সারি দ্বিতীয় কলাম শেষ, তৃতীয় সারির দ্বিতীয় কলাম দ্বারা নতুন একটা ভুক্তি বানিয়েছি, এখন তৃতীয় সারির তৃতীয় কলাম দ্বারা কিছু করতে হবে। তো চলো দেখি, এখন এই যে তৃতীয় সারি তৃতীয় কলাম দ্বারা কিছু করি, চলো দেখি ভাইয়া। আশা করি এতটুকু বুঝতেছো, এবং তোমার এটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বারবার এটা দেখবা, একটু 2-3 বার দেখবা, এবং 2-3 বার দেখার পর কি করবা যে তুমি এটা নিজে করতে হবে, হাতে না করলে নিজে না করলে বুঝবা না, নিজে যদি 3-4টা ম্যাথ করে দেখবা এই এত ইজি। তো চলো দেখি, এখন কি বলছিলাম যে বাকি আছে এইটা, তার মানে কি এই ভুক্তিটা হচ্ছে তৃতীয় সারির তৃতীয় কলাম, এই যে তৃতীয় সারি তৃতীয় কলাম দ্বারা একটা ভুক্তি বানাবো, ফার্স্টে আছে 4,
লিখলাম 4 গুণন 6 প্লাস ডান দিকে যাই পাইলাম 1, নিচের দিকে আসি পাইলাম 4, তার মানে 1 গুণন 4 যোগ ডান দিকে যাই পাইলাম 2, নিচের দিকে আসি পাইলাম 2, তার মানে 2 গুণন 2। আশা করি আর কোনো সারি কলাম বাকি নেই, তার মানে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের গুণটা শেষ। গুণের উত্তরটা কত হবে, চলো উত্তরটা লিখে ফেলি। কত আসে দেখো তো, 1 আর 1 গুণ করলে 1, 9 আর 2 গুণ করলে কত 18, 18 আর 1 19, 4 6 24, তাই তো? আচ্ছা একটু কি করি আমরা দেখো, গুণ করলে আসবে কত দেখো, 1 আর 1 গুণ করলে 1, উপরের অংশটুকু মুছাই দিলাম। গুণ করলে যে ফলটা আসে সেই ফলটা আমরা লিখে দিই, চলো। 1 প্লাস 9 দুগুণে 18 প্লাস 4 6 24, 9 আর 1 9, 3 নং 27, 6 1 6, 6 1 6, 4 নং 36, 6 দুগুণে 12। প্রথম সারি শেষ। এখন দ্বিতীয় সারি, 2 আর 1 2 যোগ 3 দ্বিগুণে 6 যোগ 4 4 16, আবার 2 গুণন 9 18, 3 3 9 যোগ 4 1 4, 6 দ্বিগুণে 12 যোগ 3 4 12 যোগ 4 দুগুণে 8। দ্বিতীয় সারি শেষ। 4 1 4 যোগ 2 1 2 যোগ 4 2 8, 4 নং 36, 3 1 3, 2 1 2, 4 6 24, 4 1 4, 2 2 4। এখন দেখো যোগটা সম্পূর্ণ করলে কিন্তু গুণ শেষ। তো চলো দেখি, তাহলে আমাদের স্কয়ার সমান কি পাচ্ছি ভাইয়া, দেখো 24 আর 25, 25 আর 18, 25 আর 10 কত, 25 আর 10 হচ্ছে 35, 35 আর 8 হচ্ছে 43, 6 আর 16 দেখো 2 6 8, 8 এবং 16 হচ্ছে 24, 4 8 দিয়ে 10 আর 4 14, শেষ, প্রথম কলাম শেষ, অথবা ফাই শেষ করি। 27, 3 যদি এখানে দিই তাহলে 30, 30 আর 3 33 আর 9, 33 আর 9 42। দেখো 36 এবং 6 কত আসে 42, 42 আর 12 হচ্ছে 54। এখন এটা দেখি, 18 আর কত এখানে আছে 4, 2 গেলাম 20, 20 আর 9 কত 29 এবং 2, 29 এবং 2 হচ্ছে 31, তাই তো? হ্যাঁ, ক্যালকুলেশন ভুল হলে 12 12 24, 24 আর 8 হচ্ছে 32, 8 আর করে ফেলছি এটা, 36 আর 5 41, 24 আর 8 24 যোগ 4 28, 28 যোগ 4 32। ভাইয়া দা এন্ড। তাহলে কি গুণ শেষ? ঠিক আছে, গুণের ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রেখে দেখো যে আমরা এমনিতে যদি গুণ করতাম 5 গুণন 2 সমান কত আসতো 10, এবং 2 গুণন 5 এটা সমান কিন্তু 10ই আসতো, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে a গুণন b এবং b গুণন a সব সময় একই জিনিস না, এটা মাথায় রাখবা, এই দুইটা সব সময় সমান না, সব সময় সমান না, প্রায় সময় ভিন্ন, মাঝে মাঝে সমান হয়ে যায়। ঠিক আছে, তো আশা করি ম্যাট্রিক্সের গুণ শেষ। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু দেখাবো যে ম্যাট্রিক্সের বহুপদী এবং এই অধ্যায়টা শেষ এবং প্রকারভেদটা আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং র্যাপিড প্রিপারেশনের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।